আজকের রেসিপি পালং পনির। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ ললিতা। তাহলে চলো দেখে নিই আজকে আমি পালং পনিরটা কিভাবে বানালাম। তো তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি জল, কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর দিয়ে দিয়েছি একটু নুন আর একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে শাকের কালারটা চেঞ্জ হবে না, তার জন্য বেকিং সোডাটা দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি একটু বাদাম। তারপরে যখন জলটা পুরোপুরি ফুটে যাবে, আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি পালং শাকগুলো। পালং শাকগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটাকে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। শাক দেওয়ার পরে যখন এরকম জলটা ফুটে যাবে তখনই নামিয়ে নিলে হয়ে যাবে। আর অবশ্যই শাকটাকে নামানোর সময় ঠান্ডা জল ব্যবহার করবে, তুলেই সঙ্গে সঙ্গে ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে, এতে করে শাকটা বেশি সেদ্ধ হয়ে যাবে না। এবারে আমি জলের থেকে শাকটাকে ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। আমি জল ঝরিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। তো তার জন্য আমি শাকের সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস। লেবুর রসটা দিলে শাকটা গ্রাইন্ড করার সময় কোনো রকম কালার চেঞ্জ হয় না। দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর সবুজ কালার রয়েছে। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, আর তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া রসুন। রসুনটা একটু খুব ভালো করেই ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিটা একটু ভালো ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরে বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ। হলুদটা পালক পনিরের মধ্যে না দিলেও হয়, কিন্তু হলুদটা অ্যান্টিসেপটিকের কাজ করে, তার জন্য আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। আর দিয়েছি অল্প একটু টমেটো সস। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি তার মধ্যে পালং শাকটা যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি অল্প একটু জল। জল যে যেরকম গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। আমি এখানে খুব অল্পই ব্যবহার করেছি। এবারে আমি এগুলোটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ পুরোপুরি ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। যেহেতু পালং শাকটা একটু তেতো ভাব থাকে, তার জন্য অল্প একটু চিনি দিয়ে দিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনির। 1 আঁটি পালং শাকের জন্য আমি এখানে 200 গ্রাম মতো পনির দিয়েছি। তোমরা চাইলে বেশি বা কমও দিতে পারো। দেখতেই পাচ্ছ আমার পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু নুন। নুনটা একটু দেখেই দেবে, যেহেতু পালং শাক সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল। পালং শাক পনিরটা সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখেছিলাম 4 মিনিটের মতো। ফিরে এলাম 4 মিনিট পরে। দেখতেই পাচ্ছ আমার পালং পনিরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বাটার, আর তার সাথে দেব একটু ফ্রেশ ক্রিম। এ দুটো চাইলে তোমরা নাও দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়ে দিলাম। এগুলো ছাড়াও পালং পনিরটা খেতেও খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমার পালং পনিরটা রান্না করা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কেমন হলো জানাবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।